निरञ्जनं नित्यम् अनन्तरूपं भक्तानुकम्पार्थधृतविग्रहं वै ईशावतारं परमेशमिदं तं रामकृष्णं शिरसा नमामि। श्रूयतां श्रूयतां नित्यं गीयतां गीयतां मुदा चिन्ततां चिन्ततां भक्तं श्रीरामकृष्ण कथामृतम्। আজকের একদিক থেকে দেখলে শ্রীরামকৃষ্ণের জন্মদিন আজকের 18ই ফেব্রুয়ারি। তো আমরা শ্রীরামকৃষ্ণ এবং তার কথামৃত সম্পর্কে আজকের অনুধ্যান করব। প্রথমে আমরা দেখব যে শ্রীরামকৃষ্ণ কেমন ছিলেন। শ্রীরামকৃষ্ণের কাছে যারা আসতেন তারা প্রথমেই দেখতেন যে মানুষটি খুব সরল। যদি আমরা তাকে মানুষ হিসেবেই দেখি, তিনি খুব সরল। লীলা প্রসঙ্গের ভাষায় বলতে গেলে যে কবিতাময় সরলতা তার মধ্যে ছিল। আর তার চেহারা কেমন ছিল না, একেবারে গৌরাঙ্গ মহাপ্রভুর মতোই তার চেহারা। একটি পদে আছে যে চম্পক সোন কুসুম কনকাচল জিতল গৌরতনু লাবণীরে উন্নত গেম সীম নাহি অনুভব জগ মন মোহন ভাঙনিরে। তার চেহারা যেন চম্পক ফুল, সোন ফুল আর কনকাচলের মতো, যেন একটি সোনার পাহাড়। চাপা ফুল আর সোন ফুল এগুলো সব সোনার মতো হলুদ রঙের। তো গৌরাঙ্গ মহাপ্রভুর চেহারা এমন ছিল, শ্রীরামকৃষ্ণের চেহারাও ঠিক এই রকম ছিল। আমরা ছবিতে যেমন দেখি, শ্রীরামকৃষ্ণ 12 বছর ধরে একটানা তপস্যা করার মধ্য দিয়ে তার শরীরের ওপর দিয়ে যে অমানসিক ঝড় বয়ে গিয়েছে, তাতে অনেক চেহারার ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি অনেক তপস্যা করে অনেক কষ্ট স্বীকার করেছেন, তো তাই প্রথম দিককার চেহারা আর ছিল না। আর তার চোখের দিকে তাকালে মনে হয় যে তার চোখ অর্ধেকটা খোলা আর অর্ধেকটা বন্ধ করা আছে। এর তাৎপর্য এই, অর্ধেকটা খুলে তিনি যেন ভক্তদের দেখছেন, আর বাকি অর্ধেকটাতে তার দৃষ্টি আছে সেই সর্বব্যাপী ভগবানের প্রতি। এই হচ্ছেন শ্রীরামকৃষ্ণ। শ্রীরামকৃষ্ণের যখন শরীর চলে যায় তখন শ্রী শ্রীমা বলেছেন যে এমন সোনার মানুষই চলে গেল মা, টাকা নিয়ে আমি কি করব। তো তিনি সোনার মানুষ। ব্রহ্মবান্ধব উপাধ্যায় 19 শতকের একজন বিখ্যাত মানুষ, তিনি তার সম্পর্কে বলছেন যে গোরা চাঁদের পরে এই রকম সোনার চাঁদের আবির্ভাব বাংলাদেশে আর হয়নি। তিনি হচ্ছেন শ্রীরামকৃষ্ণ। তো এই শ্রীরামকৃষ্ণ ইনি যেন 24 ঘন্টার আপনজন। একজন মুসলমান লেখক তিনি বলছেন যে তাকে দেখলে মেদিনীপুরের একটি কথা আমাদের মনে আসে। মেদিনীপুরের একটি শব্দ ব্যবহার হয় যে নিখির খিঁচ, মানে একেবারে নিপাট সরল মানুষ তিনি। 24 ঘন্টার তিনি আপনজন। আর শ্রীরামকৃষ্ণ সম্পর্কে স্বামীজি বলছেন চির উন্মদ প্রেম পাথার, আচণ্ডালে তার প্রেম প্রবাহিত ছিল। কিন্তু তার প্রকৃত স্বরূপ কি? যে ভগবান সর্বব্যাপী হয়ে আছেন, যিনি চিরকালীন ভগবান, সেই ভগবান তিনি মানুষ হয়ে পৃথিবীতে আবির্ভূত হয়েছেন। একটি অসাধারণ সঙ্গীতে স্বামী প্রেমেশানন্দজি শ্রীরামকৃষ্ণের আবির্ভাবের তাৎপর্য বলেছেন। সেটি গানটি হচ্ছে এইরকম যে অরূপ সায়রে লীলা লহরী উঠিল মৃদুল করুণাবায় আদি অন্তহীন অখণ্ডে বিলীন মায়ায় ধরিলে মানবকায়।
তিনি অরূপ, কিন্তু তিনি লীলা করার জন্য রূপ ধারণ করে এসেছেন, মানবীয় রূপ ধারণ করে এসেছেন। যেমন ভারতবর্ষে যুগে যুগে ভগবান নানা রূপ ধারণ করে এসেছেন বলে আমরা জানি। বিভিন্ন যুগে যুগে যোগাবতার হয়ে তিনি এসেছেন, কখনো রামচন্দ্র, কখনো শ্রীকৃষ্ণ, কখনো গৌরাঙ্গ মহাপ্রভু হয়ে। সেই একই ভগবান এবার শ্রীরামকৃষ্ণ রূপে আবির্ভূত হয়েছেন। ভগবানের যে সাজঘর যেন বৈকুণ্ঠ, আর তিনি তার লীলা অভিনয় করার জন্য ভারতবর্ষে বারবার অবতীর্ণ হন। ভগবান লীলাময় হরি, তার নানা লীলা। কখনো তিনি দেবতা রূপে লীলা করেন, কখনো ঈশ্বর বা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর হয়ে লীলা করেন, কখনো নররূপে তিনি লীলা করেন। তার নরলীলাটাই চমৎকার। চৈতন্য চরিতামৃতকার তার গ্রন্থে বলছেন যে কৃষ্ণের শতেক লীলা সর্বোত্তম নরলীলা, নর বপু তাহার স্বরূপ। কিন্তু তিনি তো অবতার, তাকে আমরা অবতার বলি, কিন্তু স্বামী বিবেকানন্দ তাকে বলছেন অবতার বরিষ্ঠায়। কেন এইরকম বললেন? এই রকম বলে তিনি কি আগের অবতার যারা ছিলেন রামচন্দ্র, শ্রীকৃষ্ণ, তাদেরকে তিনি কি ছোট করেছেন? আসলে তা নন। শ্রীরামকৃষ্ণ যে ঈশ্বরের অবতার, রামচন্দ্র, শ্রীকৃষ্ণ সেই একই ঈশ্বরের অবতার। আমরা আজকের চাঁদ আর আগের দিনের চাঁদগুলোর মধ্যে কোনো তফাৎ দেখি না। শ্রী শ্রী মা বলছেন যে একই চাঁদ রোজ রোজ। মনে করুন আজ যে চাঁদ উঠল, আগের দিন যে চাঁদ উঠেছিল বা পরের দিনের যে চাঁদ উঠবে তার আকার আলাদা আলাদা হতে পারে, কিন্তু আমরা সবাই জানি সেই একই চাঁদ। প্রকাশ আলাদা হতে পারে। পূর্ণিমার চাঁদ আর অমাবস্যার কয়েকদিনের পরের যে চাঁদ, সেটা কখনো একরকম প্রকাশ হয় না, কিন্তু সেজন্য অমাবস্যার পরের কয়েকদিনের যে চাঁদ তার দাম কমে যায় না। আমরা জানি সেগুলো একই চাঁদ। সেরা স্বামী বিবেকানন্দ কেন অবতার বরিষ্ঠ বললেন? এই জন্য যে ভগবানের শক্তির সর্বোত্তম প্রকাশ এই সময় হয়েছিল। স্বামী বিবেকানন্দ একটি অসাধারণ প্রবন্ধ লিখেছিলেন, যেখানে তিনি তার বক্তব্যের যুক্তি বিচার করে তার বক্তব্যটাকে উপস্থাপন করেছিলেন। তার নাম হচ্ছে শ্রীরামকৃষ্ণ ও হিন্দু ধর্ম। সেই প্রবন্ধে তিনি বলছেন যে আগের যুগের সমস্যা ছিল সমুদ্রের তুলনায় গোষ্পদের মতো অল্প, কিন্তু এ যুগের সমস্যা অনেক বেশি। আগে একটা দুটো অসুর বধ করলেই ধর্ম সংস্থাপন, ধর্মের গ্লানি নিবারণ করা হয়েই যেত। তাই আগের অবতারেরা একটা দুটো অসুর বধ করে নিশ্চিন্ত হয়েছিলেন। কিন্তু এবারে প্রত্যেক মানুষের মনের মধ্যে যে রাক্ষস আছে, সেই রাক্ষস বধ করতে গেলে তাহলে এ যেন কম্বলের রোঁয়া বাছার মতো হয়ে যাবে। কম্বলের যদি আমরা রোঁয়া বাছতে যাই, কম্বলটাই আর থাকে না। তেমনি মানুষের মধ্যে যে রাক্ষস আছে, সেই রাক্ষস কি রাক্ষস? তার এই রকম পুরাণে যেমন চেহারাওয়ালা রাক্ষস সেরকম নয়। এই রাক্ষস হচ্ছে সংশয় রাক্ষস। শ্রীরামকৃষ্ণ বিষয়ক একটি স্তোত্রে স্বামীজি বলছেন, আপনারা শুনেছেন যে সংশয় রাক্ষস নাশ মহাস্ত্রম, এই কথা তিনি বলছেন। আমাদের মনে সন্দেহের রাক্ষস আছে, আমরা সব কিছুকে সন্দেহ করি, আর সন্দেহ করতে করতে আমরা ধর্মজীবন থেকে সরে যাই, আমরা অনেকটাই সরে যাই। যেমন ধর্মজীবনের মূল কথা হচ্ছে বিশ্বাস। আমরা কথায় বলি যে বিশ্বাসে মিলায়ে কৃষ্ণ। যদি আমাদের সেই বিশ্বাস না থাকে যে একজন ভগবান আছেন, তিনি সব কিছুর নিয়ামক, এই বিশ্বাস যদি না থাকে তাহলে ধর্মজীবনে এক পাও হাঁটতে পারবো না। তো সেই বিশ্বাস যখন মানুষের মনে একেবারে মন থেকে বিদায় নিয়েছে, কেন বিদায় নিয়েছে? না, সংশয়ের রাক্ষস আমাদের মনের মধ্যে
বাসা বেঁধেছে। শ্রীরামকৃষ্ণ সেই সংশয় রাক্ষসকে বধ করতে এসেছেন। এটি একটি খুব কঠিন কাজ। একটা দুটো রাক্ষস বধ করা নয়, সবার মনের মধ্য দিয়ে সংশয় দূর করে, সন্দেহ দূর করে ভগবত বিশ্বাস ফিরিয়ে এনে দেওয়া। এই অসাধারণ কাজটি বিজ্ঞানের যুগে, যুক্তিবাদের যুগে, নাস্তিকতার যুগে শ্রীরামকৃষ্ণ আমাদের ফিরিয়ে এনে দিয়েছেন। তাই নজরুল ইসলাম একটি গানে বলছেন যে সত্য যুগের পুণ্য স্মৃতি আনিলে কলিতে তুমি তাপস। সত্য যুগের যে স্মৃতি, সত্য যুগের যে অবস্থা, সেটি তিনি যেন এ যুগে ফিরিয়ে আনলেন। এটি অসাধারণ কাজ। তাই বলছেন অবতার বরিষ্ঠ। তিনি ছিলেন খুব সরল, আমরা আগেই বললাম। তিনি পবিত্রতার মূর্ত বিগ্রহ। তার মধ্যে অসাধারণ সরসতা ছিল, খুব মজার মানুষ ছিলেন। একজন বলেছেন যে আমরা গুরুমশাই বলতে বুঝি 24 ঘন্টার গুরুমশাই। তিনি যেন সবসময় ছড়ি হাতে করে নিয়ে আছেন, একটু ভুল হলেই আমাদের তিনি আঘাত করবেন। কিন্তু শ্রীরামকৃষ্ণ তেমন গুরু নন। তিনি 24 ঘন্টার আপনজন। তিনি শুধু ভালোবাসতেই জানেন, কখনো কাউকে শাসন করতে জানেন না। আর তিনি অসাধারণ সরস ব্যক্তি, সবসময় মজা, হাসি খুশি এই নিয়ে তিনি থাকতেন। কথামৃতের পাতায় পাতায় তার এই সরসতার প্রবাহ আমরা দেখতে পাই। তার মধ্যে ব্যাকুলতা দেখি। কিসের জন্য ব্যাকুলতা? না ভগবানের জন্য ব্যাকুলতা, ভক্তদের জন্য ব্যাকুলতা। তিনি যখন দক্ষিণেশ্বরের ঘরটাতে থাকতেন, লাটু মহারাজকে পাঠাতেন, ওরে লাটু, যা তো দেখি গঙ্গার ঘাটে কেউ এলো কি না, একবার ফটকের কাছে যা তো, দেখতো কোনো ভক্ত ঘোড়ার গাড়ি করে এলো কি না। তো এই শ্রীরামকৃষ্ণ তিনি শুধু ভগবানের জন্য ব্যাকুল নন, তিনি ভক্তের জন্য ব্যাকুল। এবং তিনি যারা দুঃখী মানুষ, যারা কষ্ট পান, তাদের জন্য তিনি অস্থির হয়ে পড়তেন। আর তার ছিল অদ্ভুত উদারতা, সকলকে আপনার করে নিতেন। দক্ষিণেশ্বরে কত সম্প্রদায়ের সব সাধু ভক্ত মানুষেরা আসতো, প্রত্যেকে কিন্তু আলাদা আলাদা করে মনে করত যে শ্রীরামকৃষ্ণ আমাদের নিজেদের লোক। এটি কথার কথা নয়, একেবারে সত্যি কথা। আমরা কথামৃতের পাতা উল্টালেই বুঝতে পারবো তার এই উদারতার কথা। আর তার একটি বিশেষ বৈশিষ্ট্য ছিল, তিনি কোনো বুজরুকিতে ছিলেন না। আমরা দেখি অনেক ধর্মগুরু নানা রকমের বুজরুকি করে তারা তাদের টাকা পয়সা রোজগার করেন, কিন্তু শ্রীরামকৃষ্ণ এরকম ছিলেন না। তিনি কখনো লোককে ঠকিয়ে কিংবা লোককে নানা রকমের উপায় অবলম্বন করে তাদের যে কোনোভাবেও তাদেরকে বশ করে টাকা রোজগার করার পদ্ধতি তিনি গ্রহণ করতেন না। কেননা তিনি অবতার ছিলেন, তিনি সকলকে উদ্ধার করতে এসেছিলেন। তো বুজরুকি কেমন, অনেকে অলৌকিকতার আশ্রয় করে সমাজে মানুষদের বশ করে, এরকম অনেক ধর্মগুরু আছে। শ্রীরামকৃষ্ণ একটি গল্প বলতেন। দুই ভাই ছিলেন তারা, দুই ভাইয়ের এক ভাই সাধু হয়েছিলেন আর এক ভাই ছিল গৃহস্থ। এখন যে গৃহস্থ ভাই, তার বাড়িতে সেই সাধু ভাই ফিরে এসেছেন 12 বছর পরে ভাইয়ের সঙ্গে দেখা করতে। এখন ভাই জিজ্ঞেস করলো যে দাদা, তুমি তো সাধু হয়েছো, তুমি এতদিনে কি পেলে আমায় বলো। আমরা সবাই এরকম চাই যে ধর্মজীবন যাপন করলে কিছু একটা পেতে হবেই। তো সাধু যে গৃহস্থ ভাই, সে সাধু ভাইকে প্রশ্ন করছে যে তুমি কি পেলে আমায় বলো। তখন সাধু ভাই বলছেন যে কি পেলাম দেখবি, তুই আমার সঙ্গে চল। বলে একটা নদীর ধারে নিয়ে গিয়ে তিনি বলছেন যে দেখ আমি কেমন জলের উপর দিয়ে হেঁটে যেতে পারি। বলে ওই সাধু ভাইটি জলের উপর দিয়ে বরাবর হেঁটে চলে গেল। তখন তার যে গৃহস্থ ভাই, ছোট ভাই, সে কি করলো, একটা খেয়া নৌকা নিয়ে 1 পয়সা ভাড়া দিয়ে ওপারে গিয়ে হাজির হলো। তারপর দাদাকে বলছে যে দাদা, তুমি 12 বছর ধরে মাত্র 1 পয়সার বিদ্যে শিখেছ, আমি তো 1 পয়সা খরচ করেই তোমার কাছে চলে এলাম, তো তার জন্য সাধু হওয়ার কি দরকার ছিল।
তো শ্রীরামকৃষ্ণ এই গল্প কেন বলছেন? এই জন্য বলছেন, ধর্ম মানে অলৌকিকতা যে নয় সেটা বোঝানোর জন্য তিনি বলছেন যে এই সাধুটি 1 পয়সার বিদ্যে মাত্র রোজগার করেছে, তার তো ভগবানের প্রতি ভক্তি, ভগবানের জন্য জগতের প্রতি বৈরাগ্য এসব থাকার কথা ছিল, কিন্তু তা না করে সে শুধু জলের উপর দিয়ে হাঁটতে শিখেছে। এটা কোনো ধর্মের বিষয়ই নয়। শ্রীরামকৃষ্ণ এই কথা শেখাচ্ছেন। শ্রীরামকৃষ্ণ দুটি জিনিস খুব অপছন্দ করতেন। একটা হচ্ছে ভাবের ঘরে চুরি। আমরা মুখে এমন কথা, যে কথা বলবো সেটি মনে মনে অন্য রকম ভাবছি, মুখে অন্য রকম বলছি, আবার কাজে অন্য রকম করছি। এই মন, মুখ আর কর্মের মধ্যে যে এক না হওয়া, একে শ্রীরামকৃষ্ণ বলছেন ভাবের ঘরে চুরি বা কপটতা। এটি তিনি সইতে পারতেন না। আর কি সইতে পারতেন না? না জীবের দুঃখ, মানুষ কষ্ট পেলে তিনি সইতে পারতেন না। আমরা সাধারণত ভাবি শ্রীরামকৃষ্ণ তো ওই চোখ বন্ধ করে বসে আছেন, তিনি কি আর জগতের খেয়াল রেখেছেন? তা কিন্তু নয়। শ্রীরামকৃষ্ণ জগতের খেয়াল রাখতেন। তিনি তো জগতের দুঃখ দূর করার জন্য আবির্ভূত হয়েছেন। তিনি কত জায়গায় নিজে দাঁড়িয়ে থেকে সেবাকর্ম করিয়েছেন। তার শিষ্য মথুরবাবুকে দিয়ে রানাঘাটে করিয়েছেন, দেওঘরে করিয়েছেন, কলাইঘাটায় করিয়েছেন। তিনি নিজে দাঁড়িয়ে থেকে এই রামকৃষ্ণ সংঘের যে সেবা আদর্শ, এটি কার্যকরী করেই গিয়েছেন। শ্রীরামকৃষ্ণ ছিলেন মাধুর্য ঘন মূরতি। একটি গান আছে, এবার মাধুর্য ঘন মূরতি জিত কামিনী কাঞ্চন। তিনি যেন মধু যদি ঘন করা হয় আর তাই দিয়ে যে একটি মূর্তি যদি বানানো হয়, তিনি যেন তাই ছিলেন। আর তিনি কামিনী কাঞ্চন, তিনি কামিনী কাঞ্চন জয় করিয়েছেন, এই গানে বলা হচ্ছে। তো তিনি কি মাধুর্যের মূর্তি ছিলেন? তার ছিল রূপের মাধুরী, অসাধারণ তার চেহারা ছিল। আমি আগেই বলছিলাম গৌরাঙ্গ মহাপ্রভুর মতোই তার চেহারা ছিল। গান আছে, মরি কি রূপ মাধুরী মেটে না স্বাদ যতই হেরি গো। শ্রীরামকৃষ্ণ বিষয়ে একটি গান আছে যে তার যে রূপ মাধুরী, আমরা যতই তাকে দেখি না কেন কিছুতেই আমাদের স্বাদ পূরণ হবে না। আর তার ছিল কথার মাধুর্য, সেই জন্যই তো তার কথা যে গ্রন্থে আছে সেই গ্রন্থের নাম তো হয়েছে কথামৃত। অমৃতের মতো তার কথা। আর ছিল প্রেম ও মাধুর্য। তার ছিল গামছা নেকড়ানো প্রেম। একটি ঘটনা আছে যে শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে আছেন, সেখানে আছেন বাবুরাম মহারাজ আর আরও একজন গৃহী ভক্ত। গভীর রাতে শ্রীরামকৃষ্ণ তাদেরকে জাগিয়েছেন, বলছেন আচ্ছা তোমরা ওঠো না, আচ্ছা বলো তো নরেনটা কেন আসে না? নরেনের জন্য আমার মনটা কেমন করছে, তোমরা নরেনকে একটু খবর দেবে? বলছেন হ্যাঁ মশাই, আমরা খবর দেব, আপনি এখন ঘুমান গিয়ে। তো শ্রীরামকৃষ্ণ আবার ঘুমাতে চলে গেলেন। আবার 8 ঘন্টা পরে আবার উঠে এসেছেন, বলছেন নরেনের জন্য যেন আমার ভেতরটা গামছা নেকড়াচ্ছে। গামছা নেকড়ালে যেমন কষ্ট হয়, যেমন মোচড় দিয়ে ওঠে, ঠিক ওই রকম কষ্ট আমার হচ্ছে। তোমরা নরেনকে একটু খবর দেবে? তাকে না দেখে আমি আর থাকতে পারছি না। এই ছিল অসাধারণ প্রেম ও মাধুর্যের অধিকারী ভগবান শ্রীরামকৃষ্ণদেব। বৈকুণ্ঠনাথ সান্যাল শ্রীরামকৃষ্ণের একজন গৃহভক্ত। তিনি বলতেন যে আমি বাইবেলে পড়েছিলাম গড ইজ লাভ আর লাভ ইজ গড। ভগবান প্রেমময়, প্রেমই ভগবান, এ কথা আমি পড়েছিলাম। কিন্তু শ্রীরামকৃষ্ণকে দেখে আমি বুঝলাম এটা একেবারে অক্ষরে অক্ষরে সত্যি কথা। শ্রীরামকৃষ্ণের লীলা মাধুর্য অসাধারণ। আমরা যদি তার তাঁতিনি সাজার গল্প কিংবা আরও অনেক বাল্যলীলার কথা পড়ি, আমরা তার লীলা মাধুর্যে মুগ্ধ না হয়ে পারি না। তার ছিল অসাধারণ সঙ্গীত মাধুর্য। তিনি যখন গান গাইতেন একেবারে পাথর পর্যন্ত গলে যেত তার সঙ্গীতের সুর মূর্ছনায়। অসাধারণ ছিল তার সঙ্গীত।
নরেন্দ্র বা স্বামী বিবেকানন্দ তো ভালো গাইতেনই, কিন্তু মা শারদা বলতেন যে শ্রীরামকৃষ্ণের গানের কাছে নরেনের গান কিছুই নয়। বলতেন যে ঠাকুর গান শুনিয়ে আমাদের কান খারাপ করে দিয়েছে, কেননা আর কারোর গানই আমাদের ভালো লাগে না। এই ছিল তার সঙ্গীতের মাধুর্য আর কৃপা মাধুর্য, কি অসাধারণ। আমি একটি ঘটনা বলছি। শ্রীরামকৃষ্ণকে তো অনেক মানুষ দেখতে আসতেন। তার ঘরে একটা হরিনামের হাট বাজার বসে যেত। কত আনন্দ, যেন রামানন্দ স্বরূপাদির সঙ্গে চৈতন্য মহাপ্রভু কিংবা সুখদেব ঋষি মুনি পরিবৃত হয়ে ভগবত কথা বলছেন। এই ছিল শ্রীরামকৃষ্ণের নিত্য দিনের ঘরের চিত্র। সেই শ্রীরামকৃষ্ণ কাছে একজন মহিলা ভক্ত এসেছেন, খুব দরিদ্র, হত দরিদ্র তিনি, কিন্তু তার মনে হয়েছে যে ঠাকুরকে রসগোল্লা খাওয়াবেন। মাত্র দুখানা রসগোল্লা একটা মাটির পাত্রে নিয়ে তিনি হাজির হয়েছেন ঠাকুরের ঘরটির কাছে। দেখছেন এক ঘর লোক নিয়ে ঠাকুর বসে আছেন। তখন কি করবেন ভাবছেন, আমি কেমন করে এই দুটো রসগোল্লা ঠাকুরকে গিয়ে খেতে বলি? আমার কি লজ্জা করে না? এত লোক আর মাত্র দুখানা রসগোল্লা। আর ভাবছেন যে আর আমি খেতে বললে ঠাকুর কি খাবেন? এটাও তো সন্দেহের ব্যাপার। এই রকম ভাবতে ভাবতে তিনি ঘরে আর ঢুকছেন না। তিনি ঘর থেকে খানিকটা দূরে নহবতখানা আছে, সেখানে তিনি বসে আছেন, সেখানে দাঁড়িয়ে আছেন দেয়ালে পিঠ দিয়ে। ভাবছেন ঠাকুর কি আমার এই মনের ইচ্ছা পূরণ করবেন? আর কাঁদছেন। কিন্তু কি হলো দেখুন, শ্রীরামকৃষ্ণ তিনি অন্তর্যামী, তিনি ভক্তের ভালোবাসা বোঝেন, ভালোবাসতেও জানেন। শ্রীরামকৃষ্ণ হঠাৎ একেবারে বিদ্যুতের বেগে তার কাছে এসে হাজির হলেন। তাকে কেউ খবর দেয়নি যে আপনার জন্য একজন অপেক্ষা করে আছে, তবু তিনি হাজির হলেন। এসে বলছেন, ওগো আমার খুব খিদে পেয়েছে, তুমি আমায় কিছু খাওয়াতে পারো? তখন ওই মহিলা ভক্ত তিনি ওই দুখানা রসগোল্লা তাকে দিলেন এবং তিনি খাওয়ার সাথে সাথেই আবার সেই ঘরে ফিরে গিয়ে আবার ভক্তদের সঙ্গে কথা বলতে শুরু করলেন। এই হচ্ছেন আমাদের যে কৃপা মাধুর্যে পরিপূর্ণ শ্রীরামকৃষ্ণ। আমরা যদি তাকে আন্তরিকভাবে চাই, আমরা যদি তাকে ভালোবাসি, তিনি আমাদের কৃপা করবেনই করবেন। আরেকটি ঘটনা বলছি। এই ঘটনাটি এই রকম, একজন মহিলা ভক্ত তিনি খুব কষ্টে থাকতেন। তিনি একদিন তার ঘরে বসে আর ঠাকুরের কাছে প্রার্থনা করছেন, ঠাকুর তুমি আমার ভার নিচ্ছ না কেন? তুমি আমার ভার নাও। কতবার তো আমি বলেছি আমার কেউ নেই, তুমি আমার ভার কেন নেবে না? আর সেদিনেই তিনি অভিমান করে বলছেন যে তুমি গিরিশ ঘোষের কাছে বকলমা নিয়েছো, আমার কাছে কি নিতে পারো না? তুমি কি এতই অপারগ যে আমার ভারটা তুমি নিতে পারবে না? যখন এই রকম গভীর রাতে তিনি শ্রীরামকৃষ্ণের কাছে প্রার্থনা করছেন, তখন শ্রীরামকৃষ্ণ তার কাছে সশরীরে আবির্ভূত হয়ে বলছেন যে দে আমায় বকলমা দে, মানে তোর সমস্ত ভার আমাকে অর্পণ কর। এ ঘটনা বেশি দিনের নয়, হয়তো 30 বছরও হয়নি। এই রকম একটি ঘটনা আমি একজন মহারাজের কাছে শুনেছিলাম, সেটি আপনাদের সঙ্গে বললাম। তো এই যে শ্রীরামকৃষ্ণ, তিনি কিন্তু একজন দুজনের ঠাকুর নন, তিনি সকলের ঠাকুর। এ কথা আমি বলছি না, এ কথা বলেছেন শ্রী শ্রীমা স্বয়ং। তিনি শ্রীরামকৃষ্ণকেই বলেছেন যে তাছাড়া তুমি তো শুধু আমার ঠাকুর নও, তুমি যে সকলের ঠাকুর। তো শ্রীরামকৃষ্ণ সকলের ঠাকুর। যেমন কৃষ্ণ, বুদ্ধ, নানক, কবির সকলের সম্পদ, তেমনি শ্রীরামকৃষ্ণ শুধু আমার আপনার যারা শ্রীরামকৃষ্ণের ভক্ত তাদের সম্পদ তা নয়। শ্রীরামকৃষ্ণ শুধু রামকৃষ্ণ সংঘের সম্পদ তা নয়। শ্রীরামকৃষ্ণ শুধু ভারতবর্ষের সম্পদ নয়, শ্রীরামকৃষ্ণ জগতের সম্পদ। এ যেন একটি অমূল্য কোহিনূর হিরে। এই হিরে, কোহিনূর হিরে যেমন দুটো হয় না, তেমনি শ্রীরামকৃষ্ণ দুটো হয় না। তিনি সীমাহীন মানব, যেন ম্যান উইদাউট ফ্রন্টিয়ার, তার কোনো সীমানা নেই। আমাদের প্রত্যেকের কিন্তু সীমানা আছে। আমাদের ভালোবাসার গণ্ডি আছে, আমাদের পরিচিতির গণ্ডি আছে, আমাদের ক্ষমতার গণ্ডি আছে, প্রতিভার গণ্ডি আছে,
কত গণ্ডি দিয়ে আমরা একেবারে গণ্ডিবদ্ধ হয়ে আছি, কিন্তু শ্রীরামকৃষ্ণ তার কোনো গণ্ডি নেই, তিনি গণ্ডি ছাড়া গোটা বিশ্বে তিনি পরিব্যাপ্ত। সেজন্য বিরজানন্দজি মহারাজ বলছেন যে সিদ্ধ সর্বসম্প্রদায় সম্প্রদায় বর্জিতম। তিনি সমস্ত রকমের ধর্ম সম্প্রদায়ের সাধনায় সিদ্ধি লাভ করেছেন। তিনি শক্তি সাধনায় সিদ্ধি লাভ করেছেন, তিনি বৈষ্ণব সাধনায় সিদ্ধি লাভ করেছেন, তিনি বেদান্ত সাধনায় সিদ্ধি লাভ করেছেন, তিনি ইসলাম খ্রিস্টান এইসব ধর্মমতেও সিদ্ধি লাভ করেছেন। কিন্তু তা সত্ত্বেও তিনি কিন্তু কোনো সম্প্রদায়ের মধ্যে আটকা পড়ে যাননি। আমরা যেমন কোনো না কোনো সম্প্রদায়ে আটকা পড়ি, তেমনি তিনি নন, তিনি সবার, তিনি সব সম্প্রদায়ের আপনজন। তো শ্রীরামকৃষ্ণ তার জীবন আর বাণী দিয়ে শিখিয়েছেন আমরাও যেন কোনো সম্প্রদায়ের মধ্যে আটকে না পড়ি। শ্রীরামকৃষ্ণ তিনি কখনো আম দরবার বসাতেন, কখনো বা খাস দরবার। আম দরবার মানে আম মানে জনগণের। তিনি যখন বলরাম মন্দিরে যেতেন, তিনি যখন রামবাবুর বাড়িতে যেতেন, তিনি যখন জগদ্দানে যেতেন, তখন তিনি সকলকে নিয়ে, কলকাতার আপামর ভক্তদের নিয়ে তিনি একটা সভা বসাতেন, হরিনামের হাটবাজার বসাতেন, একটা কৃপা বিতরণ লীলা তাঁর চলতো, এই তার আম দরবার। আর তিনি যখন দক্ষিণেশ্বরে তার গুটি কয়েক বাছা গৃহী ভক্ত আর সন্ন্যাসী ভক্তদের নিয়ে ঘর আলো করে বসে থাকতেন, সে ছিল তার খাস দরবার। সেখানে সবাই যেত না, সেখানে শুধু তার বাছা বাছা শিষ্যরা যেত, যাদেরকে তিনি নিজের জীবনের আদলে গড়ে তুলছিলেন। কেননা শ্রীরামকৃষ্ণ যখন থাকবে না, তখন জগৎ কাদের দেখে শিখবে? শ্রীরামকৃষ্ণ যখন থাকবে না, তখন জগতের সন্ন্যাসীরা তারা স্বামী বিবেকানন্দকে দেখে শিখবে, তারা স্বামী ব্রহ্মানন্দকে দেখে শিখবে যে সন্ন্যাসী কেমন করে হতে হয়, কেমন করে সন্ন্যাসের নমুনা নিজের জীবনে যাপন করতে হয়। শ্রীরামকৃষ্ণ যখন থাকবেন না, তখন মাস্টার মশাই, তখন নাগ মহাশয় রামচন্দ্র দত্তকে দেখে গৃহস্থ লোকেরা শিখবে কেমন করে গৃহস্থের কর্তব্য পালন করতে হয়। যখন তিনি থাকবেন না, তার জন্য তিনি এই নমুনাগুলো তৈরি করছেন। কোথায় করছেন না, তার খাস দরবার দক্ষিণেশ্বর, তিনি বলতেন মা কালীর কেল্লা। তো শ্রীরামকৃষ্ণ যে ভালোবাসার দেবতা, সেই শ্রীরামকৃষ্ণের ভালোবাসার উৎসকে না, তিনি নিজেই তার উৎস। আবার তিনি ভক্তদের হৃদয়ের মধ্য দিয়ে ভালোবাসা রূপে প্রবাহিত হচ্ছেন। শ্রী শ্রী মা বলছেন যে ভালোবাসায় ঠাকুরের সংসার গড়ে উঠেছে, ভালোবাসাই তো আমাদের সব গো। তো এই যে লাভ পার্সনিফাইড ভগবান শ্রীরামকৃষ্ণ, চির উন্মদ প্রেম পাথার শ্রীরামকৃষ্ণ, তিনি ভালোবাসার উৎস, তিনি প্রবাহ। আবার তিনি তার মধ্যেই ভালোবাসা মিলিত হচ্ছে, প্রয়াণ লাভ করছে, তার মধ্যে ভালোবাসা সঞ্চারিত হচ্ছে। কেননা তিনি যেমন মন্দিরে আছেন, তেমনি গোটা জগৎ জুড়ে তো কেবল তিনিই আছেন, তিনি ছাড়া আর কে আছেন এই পৃথিবীতে? তো তাই তিনি ভালোবাসার সবটুকু অধিকার করে আছেন। শ্রীরামকৃষ্ণের যে ভালোবাসা, এই ভালোবাসা কখনো কাউকে মরতে দেয় না। গানে আছে যে প্রেম সাগরে কেউ মরে না, মরে বেঁচে যায় রে। একটি খুব বিখ্যাত গান শ্রীরামকৃষ্ণের ভক্তরা গাইতেন যে প্রেম ধন বিলায় গোরা রায়, প্রেমে শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায় রে। এরকম গান গাইতেন। তো আর শ্রীরামকৃষ্ণকে সম্পর্কে স্বামীজি বলতেন যে দক্ষিণেশ্বরের গোরা রায় সব করতে পারে, তিনি কলসে কলসে প্রেম ঢেলে গিয়েছেন, তার প্রেম এক চিরন্তন রক্ষা কবচ। আপনারা তো জানেন যে মাস্টারমশাই যখন ঠাকুরের কাছে এলেন, তখন তার মনের অবস্থা কি ছিল? তার সংসারে এত ঝামেলা হয়েছে, এত ঝামেলা হয়েছে, তিনি ভাবছেন যে মৃত্যুই হচ্ছে আমার একমাত্র সান্ত্বনা, মৃত্যুই আমার একমাত্র পথ, এছাড়া আমার কোনো পথ খোলা নেই আমার সামনে।
সেই মাস্টারমশাই তিনি এ বাগান ও বাগানে ঘুরতে ঘুরতে ঠাকুরের কাছে যখন পৌঁছালেন, তখন শ্রীরামকৃষ্ণ তাকে অমর করে দিলেন। তার আর সুইসাইড করা হলো না। এবং তিনি শুধু অমর হলেন তা নয়, তিনি এমন অসাধারণ গ্রন্থ লিখলেন কথামৃত, সেই গ্রন্থ আর কাউকে মরতে দেয় না। একটি ঘটনা বলছি। শ্রীরামকৃষ্ণের একজন ভক্ত ছিলেন, তার নাম পূর্ণ। শ্রীরামকৃষ্ণ তাকে বারণ করেছিলেন যে বাবা তুমি বিয়ে করো না, তোমার বিয়ে না করলেই ভালো, বিয়ে করলে মহা ঝঞ্ঝাট হবে। কিন্তু সেই ভক্তের বিয়ে করতে হয়েছিল, হয়তো বাড়ির লোকেরা জোর করে বিবাহ দিয়েছিল। কিন্তু এমন হলো, যখন সংসারের জালে তিনি জড়িয়ে পড়েছেন, তো তার এমন মানসিক অবস্থা যে আত্মহত্যা ছাড়া কোনো পথ তার সামনে আর খোলা নেই। তিনি তখন ঠিক করলেন আমি আত্মহত্যা করবই, এছাড়া কোনো পথ নেই। কিন্তু তার আগে তিনি ভাবলেন যে আমি প্রথমে স্নান করব সকালে উঠে, তারপরে কথামৃত একবারটি পড়ব, প্রভুর কথা, তার কথাটা একবার মনে মনে ভাবতে ভাবতেই মরব, সেটা বরং ভালো, তাহলে আমার সদ্গতি হবে। তো তিনি স্নান করে এসেছেন, কথামৃতের পাতা যেমন খুশি তিনি একটি খুলেছেন পাতা। মনের অবস্থাই তো বুঝছেন যে সুইসাইড করে তার মনের অবস্থা কি হয়। কথামৃতের পাতা খুলছেন, তিনি দেখছেন সেখানে লেখা আছে যে শ্রীরামকৃষ্ণ পূর্ণের কথা ভাবিতেছেন, পূর্ণ বালক ভক্ত। কেননা কথামৃতে ওই ভক্তের নামও লেখা আছে, পূর্ণ, ওর নাম। তো তিনি যখন এই কথা পড়লেন, বলছেন আরে আমি কিনা আত্মহত্যা করার জন্য সিদ্ধান্ত নিয়েছি, আর এখানে লেখা আছে শ্রীরামকৃষ্ণ পূর্ণের কথা ভাবিতেছেন, পূর্ণ বালক ভক্ত। তো ঠাকুর যখন আমার কথা ভাবছে, আমি কেন আত্মহত্যা করব? আমি আত্মহত্যা করব না। শ্রীরামকৃষ্ণ যখন আমার কথা ভাবছেন, তখন তিনি কি আমার এই অবস্থা থেকে উদ্ধার করবেন না? তো সুতরাং আমরা যারা আছি, শ্রীরামকৃষ্ণ শুধু পূর্ণের কথা কেন ভাববেন, আমাদের কথাও তো তিনি ভাবছেন। তাই আমাদের কখনো ভেঙে পড়লে হবে না, কখনো হতাশ হলে হবে না। শুধু আমাদের যেটি করণীয়, শ্রীরামকৃষ্ণ যা করতে বলেছেন সেটি আমাদের করতে হবে। শ্রীরামকৃষ্ণ ছিলেন এক অপূর্ব চৈতন্য সন্দেশের ফেরিওয়ালা। চৈতন্য সন্দেশ কি জানেন? যে মেসেজ অফ ডিভাইন কনসাসনেস আমরা বলি, যে দিব্য চেতনার বাণী তিনি আমাদেরকে দিয়ে গেছেন। আর কোনো মহাপুরুষ এই রকম অসাধারণ বাণীটি আমাদের সামনে দিয়ে যাননি, যে তোমার মধ্যেই ভগবান আছেন। শ্রীরামকৃষ্ণ বলতেন যে তুমি জানো আর নাই জানো, তুমি হচ্ছ গিয়ে রাম। শ্রীরামকৃষ্ণ বিদ্যাসাগর মশাইকে বলেছিলেন যে তোমার মধ্যে সোনা চাপা আছে, তুমি বুঝতে পারছো না। আর বলেছিলেন তুমি তো আর অবিদ্যার সাগর নও, তুমি হচ্ছ গিয়ে বিদ্যার সাগর, তুমি ক্ষীর সমুদ্র। এই যে তিনি বলছেন তুমি ক্ষীর সমুদ্র, এই যে তিনি বলছেন তোমার মধ্যে সোনা চাপা আছে, এর মানে কি? এ যেন ভগবান শ্রীকৃষ্ণের সেই কথার প্রতিধ্বনি। শ্রীকৃষ্ণ বলেছিলেন ঈশ্বর সর্বভূতানাম হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি। হে অর্জুন, ঈশ্বর সর্বভূতের হৃদয়ে অবস্থান করেন। তো শ্রীরামকৃষ্ণ সেই চৈতন্যের কথা, সেই ডিভাইন মেসেজের কথা আমাদের বলছেন যে তোমাদের মধ্যে চৈতন্য আছে। আর এই কথায় তিনি 1 জানুয়ারি তারিখে জগতের সামনে বলেছিলেন, যেন সব হাটে হাঁড়ি ভেঙে দেওয়ার মতো তিনি বলেছিলেন। শ্রীরামকৃষ্ণ তার ভক্তদের যে গ্রন্থ আছে, জীবনী গ্রন্থ, তার নাম আপনারা জানেন, তার নাম হচ্ছে ভক্ত মালিকা। এই ভক্ত দিয়ে তৈরি যেন একটি অসাধারণ মালা এই ভক্ত মালিকা গ্রন্থ। এবং এই ভক্ত মালিকা কার গলায় দুলছে? না, শ্রীরামকৃষ্ণের গলায়। শ্রীরামকৃষ্ণ ভক্তের মালা পরে এসেছেন। তিনি বলেছিলেন আমার একটি স্বাদ আছে যে ভক্তের রাজা হব। তো তিনি সত্যি সত্যি ভক্তের রাজা। আজকে সারা পৃথিবী জুড়ে তার কত ভক্ত।
যখন তিনি দক্ষিণেশ্বরে থাকতেন, লাটু মহারাজকে বলতেন, লাটু যা তো, দেখ না কটা কটা গাড়ি আছে, কটা ঘোড়ার গাড়ি এসেছে দেখতো, মানে কত ভক্ত এসেছে হিসেব করতে পাঠিয়েছেন। কিন্তু আজকের কি শ্রীরামকৃষ্ণ যখন বেলুড় মঠের মন্দিরে বসে থাকেন, তখন কি লাটু মহারাজকে বলেন যে লাটু দেখতো জিটি রোডের ধারে কার পার্কিংয়ে কটা গাড়ি আছে? তো লাটু মহারাজ যদি সত্যি গুনতে যান, তিনি গুনে আর পারবেন না, এত ভক্ত তার। তো সত্যি সত্যি তিনি ভক্তের রাজা, আর তিনি ভক্তদের কত ভালোবাসতেন। লাটু মহারাজ একবার একজন ভক্তকে বকেছিলেন। তো ঠাকুর বললেন, সে কি রে, ভক্তরা কত কষ্ট করে আমার কাছে আসে, কালীবাড়িতে আসে, তারা তাদের দুঃখ জোড়ানোর জন্য তো আসে, আর তুই বগলি তাদের, তুই যা যা তাদের কাছে ক্ষমা চেয়ে আয়। তো লাটু মহারাজ আবার গেলেন, বলছেন যে আমি তোমাদের বকেছি, তো আমার ক্ষমা করে দিও, আমি ভুল করেছি। তো ভক্তদের যখন এই কথা বললেন, ভক্তরা খুব খুশি হলো। লাটু মহারাজ আবার ঠাকুরের কাছে ফিরে এলেন। ঠাকুর বলছেন, ওরে তুই এখানকার প্রণামটা জানিয়েছিস? দেখুন, এই হচ্ছে জীবনের শিক্ষা। আমরা ঠাকুরের ভক্ত বলে নিজেদের পরিচয় দেব, কিন্তু জীবনটা, আমাদের জীবনটা তিনি যেমন চেয়েছেন তেমনটি তো করতে হবে। তিনি বলছেন, যা যা এখানকার প্রণামটা দিয়ে যায়। এখানকার মানে কি না, শ্রীরামকৃষ্ণ চাইছেন যে লাটু মহারাজ শ্রীরামকৃষ্ণের প্রণামটাও ভক্তদের জানিয়ে আসবে। তখন লাটু মহারাজ গিয়ে আবার ভক্তদের বলছেন যে ঠাকুর আপনাদের প্রণাম জানিয়েছেন। ভাবুন কতটা নম্র হতে হয় জীবনে। ঠাকুর তার ভক্তদের প্রণাম জানানোর জন্য লাটু মহারাজকে পাঠাচ্ছেন। আর এই যে কথামৃত, একটি অসাধারণ অমৃত নির্ঝর, এর স্বাদু স্বাদু পদে পদে, প্রতি পদে পদে এর মিষ্টতা ঝরে পড়ছে। আমরা যদি কথামৃতের মঙ্গলাচরণটি শুধু পড়ি, সেখানে দেখব যে কি অসাধারণ কথামৃতের গুরুত্ব। এই যে আছে যে তব কথামৃতম তপ্ত জীবনম কবিভি ঈড়িতম কলমুষাপহম শ্রবণ মঙ্গলম শ্রীমদ আততম ভুবি গৃণন্তি যে ভুরিদা জনাহা। এই হচ্ছে মন্ত্রটি। এটি গোপী গীতা বা ভাগবতের অংশ। ভগবান শ্রীকৃষ্ণের বাণীর প্রশংসা করতে গিয়ে গোপীরা এই কথা বলছেন। মাস্টার মশাই কথামৃতের শুরুতে এই বাণীটি লাগিয়েছেন। কেন লাগালেন না, ভাগবতের কৃষ্ণ কথা আর কথামৃতের শ্রীরামকৃষ্ণ কথা একেবারে সমগোত্রীয়, তাই তিনি লাগাচ্ছেন। তো বলছেন তব কথামৃতম, তোমার কথাটা কেমন না অমৃতের মতো। আর সে কথা আমাদের কি উপকার করে? বলছেন তপ্ত জীবনম, যাদের জীবনটা এই সংসারে ভাজা ভাজা হয়ে গিয়েছে, একেবারে উত্তপ্ত হয়ে গিয়েছে, জীবনটা যেন জ্বলে যাচ্ছে। যেমন একটি কবিতা লাইন আছে, কবিতাটি শ্রীকৃষ্ণ কীর্তন, একটি প্রাচীন কবিতার অংশ। সেখানে বলছেন যে মন পড়ে আগ বরাহি জগো জনে জানি, মন পড়ে যেন কুম্ভরের পণে। এর অর্থ কি? বলছেন যখন বনে আগুন লেগে যায়, আমরা বলি দাবানল, তখন জগতের গোটা জগতের লোক জানতে পারে। এই কিছুকাল আগে কোথায় আগুন লেগে গিয়েছিল, আমরা ব্রাজিলে মনে হয়, সারা পৃথিবীতে কত ইন্টারনেটে খবরে কাগজে কত খবর যে বনে আগুন লেগেছে। কিন্তু মনে যখন আমাদের আগুন লাগে, মন যখন কষ্টে ভোগে, মন যখন আগুন লেগে পুড়তে থাকে, তখন কেউ জানতে পারে না। যেমন কুমোরেরা যখন হাঁড়ি কলসি পুড়তে দেয়, আপনারা অনেকেই হয়তো জানেন যে তারা হাঁড়ি কলসিগুলো পরপর সাজিয়ে, হাঁড়ি কলসি সাজালো, তার উপরে কয়লা দিল, কাঠ দিল, আবার কিছু পাত্র দিল, তার উপরে কাঠ কয়লা দিল, আবার পাত্র দিল, দিয়ে ওপর থেকে একেবারে মাটি দিয়ে লেপে দেয়, দিয়ে ভেতরে আগুন লাগিয়ে দেয়, যাতে আগুন একটুও বাইরে বেরোতে না পারে। এর নাম হচ্ছে কুমোরের পোয়ান। তো বনে আগুন লাগলে জগতের সবাই জানতে পারে, কিন্তু মনে যখন আগুন লাগে তখন কেউ জানতেও পারে না, কেউ জানলেও সেই আগুন নেভাতেও পারে না। কিন্তু এই যে ভগবানের কথামৃত, সেই তপ্ত জীবন, যে জীবন একেবারে উত্তপ্ত হয়ে উঠেছে, জ্বলছে যে জীবন, সেই জীবনের ওপর কথামৃত বর্ষণ যদি হয়,
আমাদের জীবনটা স্নিগ্ধ হয়ে যায়। আর সেই জন্য বলছেন কবিভি ঈড়িতম, যারা জ্ঞানী লোকেরা তারা ভগবত বাক্যের প্রশস্তি সবসময় করেই থাকে। আর এই ভগবানের কথা, এ কলমশাপহম, আমাদের যদি কোনো পাপ তাপ থাকে সেই সমস্ত পাপ নষ্ট করে দিতে পারে। আর কেবলমাত্র শুনলেই হবে, ভগবানের কথা আমরা যদি শুনি আমাদের ভেতর থেকে আমাদের সমস্ত জ্বালা চলে যাবে। তাই বলা হচ্ছে শ্রবণ মঙ্গলম, শুনলেই তার মঙ্গল। আর কি বলছেন, শ্রীমদ আততম, শ্রীমদ মানে হচ্ছে সুন্দর, ভগবানের কথার মতো সুন্দর কথা আর কে বলবে? পৃথিবীর যত বড় বড় কালিদাস থেকে রবীন্দ্রনাথ, যত কবিরাই কথা বলুন না কেন, তার সঙ্গে কি শ্রীরামকৃষ্ণের কথা, তার সঙ্গে কি শ্রীকৃষ্ণের কথা কিংবা ভগবান বুদ্ধের কথার কি কোনো তুলনা হবে? তার কথাই সবচেয়ে সুন্দর। তাই বলছেন শ্রীমদ। আর বলছেন আততম, ভগবানের কথা একটুকু নয় যে শেষ হয়ে যাবে। আমরা যখন আমাদের উৎসব হয়, অনেক সময় শেষের দিকে পায়েস কম পড়ে যায়, আমরা বলি যে এই চা চামচের একটু একটু করে দেরে শেষ হয়ে যাবে, খুব সাবধানে দে যাতে সবাই পায়। কিন্তু ভগবানের কথা অমন নয়, এ কথা যে এক্ষুনি বললো আর শেষ হয়ে গেল। এরকম হাজার হাজার বছর ধরে মানুষ কথামৃতের কথা বলবে, ভগবত গীতার কথা বলবে, ভাগবত কথা, রাম কথা বলবে, কখনো শেষ হবে না। তাই বলছেন যে আততম মানে জগৎ জুড়ে বিস্তৃত হয়ে আছেন। আর একটা কথা বলছেন যে ভুবি গৃণন্তি যে ভুরিরা জনা, যারাই ভগবানের কথা প্রচার করে প্রসার করে তারাই হচ্ছে সবচেয়ে বেশি দানি। কেন সবচেয়ে বড় দানি বলা হচ্ছে ভগবানের কথা যারা বলে তাদেরকে? কেননা ভগবানের কথাই একমাত্র মানুষের জীবনে চির শান্তি এনে দেয়। তাই বলা হচ্ছে এই তারা হচ্ছে ভুরিদা জনা, এই কথার কোনো শেষ হয় না। আর এই আরেকটি কথা রামচরিত মানসে বলা আছে যে হরি অনন্ত, হরি কথা অনন্ত, ভগবানের কথা কখনো শেষ হয় না। এ যেন অন্তরে অতৃপ্তি রবে, সাঙ্গ করি মনে হবে, শেষ হয়েও হইল না শেষ। একটি ছোট্ট ঘটনা বলছি, দেখুন। একজন বিখ্যাত সাহিত্যিক ছিলেন, তার নাম হচ্ছে জরাসন্ধ, তার ছদ্মনাম। তো সেই সাহিত্যিক তিনি একটি ঘটনা বলছেন। তিনি একসময় জেলর ছিলেন, কোন একটা জেলের প্রধান ছিলেন। এখন জেলের মধ্যে অনেক ডিপার্টমেন্ট থাকে, তার মধ্যে একটা লাইব্রেরি ডিপার্টমেন্ট থাকে। কেন থাকে না, যারা জেলের কয়েদি তারা যাতে ভালো হতে পারে, তারা যাতে ভালো করে পড়াশোনা করতে পারে, সৎ গ্রন্থ পাঠ করতে পারে, তাহলে তাদের ভেতরে ভেতরে আস্তে আস্তে ভালো হবে, এই জন্য চেষ্টা করা হয়। এখন কি হলো, একজন দুর্দান্ত মহিলা বন্দিনী ছিলেন। সেই মহিলা বন্দিনী কিছুতেই তাকে কবজা করা যায় না, তাকে কিছুতেই কোনোভাবে ধরা যায় না। সে এত জ্বালাতন করতো, সবাই অস্থির হয়ে যেত। তো লাইব্রেরিয়ান তিনি ওই মহিলা বন্দিকে বলছেন যে মা, তুমি একটা দুটো বই পড়ো। বলছে না না, আমি তোমাদের বই পড়বো না, তোমাদের বইতে তো সেই একই কথা, তোমার ভালো হতে হবে, সত্য কথা বলতে হবে, কাউকে হিংসা করা চলবে না। ওসব কথা বাপু আমার ভালো লাগে না, ওসব আমি পড়তে পারবো না। তো এখন এই রকম যখন অবস্থা, তখন ওই লাইব্রেরিয়ান তিনি জেলরকে বললেন, যে জেলের যিনি প্রধান, যে দেখুন স্যার, এই মেয়েটি এত দুর্দান্ত, এত উৎপাত করে, সকলকে একেবারে জেরবার করে দেয়, আর একটাও বইও পড়ে না, একে কিছুতেই কিছু করা যায় না, আপনি দেখুন না স্যার চেষ্টা করে। তো জেলর সাহেব এলেন, এসে বললেন, মা তুমি আমার কথা শোনো, আমি তো তোমার চেয়ে অনেক বয়সে বড়, আর আমি তো তোমায় ভালোবাসি। শোনো না, তুমি একটা বই পড়ো না কেন, তোমাকে আমি একটি ভালো বই দিচ্ছি। তো এখন জেলর সাহেব খুব বড় সড়ো মানুষ, তার কথা তিনি ফেলতে পারলেন না। তিনি একটি কথামৃত তাকে দিলেন, বললেন, মা এটা তুমি একটু পড়ে দেখো, না ভালো লাগলে ফেরত দিও। তো এখন মহিলাটি ওই বইটা নিয়েছে। তারপরে দিন যাচ্ছে, 1 মাস 2 মাস 3 মাস করে 6 মাস পার হয়ে গেল। যতবার বইটা ফেরত চাওয়া হয় সে কিছুতেই দিতে চায় না। একবার উল্টো একটা সমস্যা হয়ে গেল। তখন লাইব্রেরিয়ান বলছেন যে তুমি বইটা ফেরত দাও, তোমার বই তো ফেরত দেওয়ার সময় হলো, সে কিছুতেই দিচ্ছে না।
তখন আবার জেলরকে ডাকা হলো যে দেখুন না স্যার, সে তো প্রথমত বই নিতেই চাইছিল না, আর এখন বইটা দিতেই চাইছে না, কি ব্যাপার, এখন কি করা যায় একে নিয়ে? তখন তিনি বললেন, আবার মহিলাটির কাছে এসে গেলেন, গিয়ে বলছেন যে মা, তোমার বইটা কি পড়া শেষ হয়নি? তখন ওই মহিলার বন্দিনী বলছেন যে সব বই কি পড়া শেষ হয়ে যায়? তো কথামৃত হচ্ছে সেই গ্রন্থ, যে গ্রন্থ কখনো পড়া শেষ হয়ে যায় না। আর কথামৃতে যদি আমরা পড়ি, আমরা কখনো ঈশ্বরের বাণী ভুলবো না, ভোলা যায় না, চেষ্টা করেও আপনি ভুলতে পারবেন না। কেন, কথামৃতে এত অসাধারণ সব উপমা আছেন। আমি বলছি, আপনারা একবার পড়ে দেখুন, একটা বা দুটো পাতা পড়ুন, দেখবেন যদি না ভালো লাগে বলবেন। অন্য ধর্ম গ্রন্থ থেকে একেবারে আলাদা ধরনের একটি অসাধারণ গ্রন্থ এই কথামৃত। সুনীল গঙ্গোপাধ্যায় বিখ্যাত সাহিত্যিক, আপনারা জানেন, ওই মানুষটি কিন্তু খুব নাস্তিক মানুষ। উনি নিজেই বলতেন আমি নাস্তিক, কিন্তু উনিও বলছেন যে কথামৃতের মতো বই হয় না। কি অসাধারণ এই গ্রন্থ! দেখুন, কথামৃতে অনেক অসাধারণ সব প্যারাবেলস আছে। আমরা যদি মহাভারত পড়ি, একটা দুটো বা কয়েকটা হয়তো গল্প পাবো, যে গল্পগুলো বিভিন্ন শিক্ষার ব্যাখ্যা হিসেবে উপস্থাপন করা হয়েছে। আমরা যদি বাইবেল পড়ি, আমরা যদি বিভিন্ন পুরাণ পড়ি, কয়েকটা হাতে গোনা গল্প পেতে পারি। কিন্তু কথামৃতের যে অসাধারণ যে গল্পগুলো, সে গল্পগুলো আমাদের জীবনে এই যে আধ্যাত্মিক শিক্ষা বলুন আর নৈতিক শিক্ষা বলুন, কিংবা একেবারে বাস্তব জীবনের সাংসারিক শিক্ষা বলুন, সব রকম শিক্ষা আমাদের মধ্যে অনুপ্রবেশ করিয়ে দিয়েই তবে ছাড়বে। তো আমরা যদি একটা দুটো গল্প বলি, যেমন মনে করুন যে একটি ঘটনা আছে, সেটি হচ্ছে একজনের বাড়িতে একটি ছেলের অসুখ হয়েছে, একেবারে যায় যায় অবস্থা, ঠাকুর বলছেন, মানে মুমূর্ষু। এখন একজন কবিরাজ এসে বলল যে ৭ নক্ষত্রে বৃষ্টি হবে, আর সেই বৃষ্টির জল যদি মরার খুলিতে পড়ে, আর মরার খুলিতে যদি একটা বিষধর সাপের বিষ পড়ে, সেই বিষটা যদি তুমি সংগ্রহ করে আনতে পারো, তাই দিয়ে একটি ওষুধ বানানো হবে, আর সেই ওষুধ দিয়ে ছেলেটাকে বাঁচানো যাবে। এখন যখন এই কথাটি সে জানলো, তার মন খুব ব্যাকুল হয়ে উঠল। বাবার মন তো, বাবা তো ব্যাকুল হবেনই ছেলেকে বাঁচানোর জন্য। এখন তিনি ভাবছেন, ভগবানের কাছে প্রার্থনা করছেন, প্রভু যদি ৭ নক্ষত্র একবার উঠিয়ে দাও আকাশে, খুব ভালো হয়। ৭ নক্ষত্র এক ধরনের রেয়ার নক্ষত্র, সবসময় ওঠে না। তিনি হঠাৎ দেখলেন, আরে আকাশে ৭ নক্ষত্র হয়েছে। তখন তিনি মনে করলেন, আচ্ছা তাহলে এখন যদি এক পশলা বৃষ্টি হয় খুব ভালো হয়, বলে খুব প্রার্থনা করতে লাগলেন। ভাবুন, প্রাণ বাঁচানোর জন্য কি ব্যাকুল প্রার্থনা মানুষের হয়। যে মানুষ নার্সিংহোমে ঘুরে ঘুরে ছেলের প্রাণ রক্ষার চেষ্টা করে, তার মনে কত না প্রার্থনা। তো সেই প্রার্থনা হচ্ছে, এবং হঠাৎ দেখলেন আকাশ কালো করে এসেছে। কিন্তু মরার খুলি তো আর সব জায়গায় মিলবে না, মরার খুলি পেতে গেলে শ্মশানে যেতে হবে। তখন সেই ছেলেটির বাবা প্রাণপণ দৌড়ে সেই শ্মশানে গিয়ে হাজির হলো, আর প্রভুর কাছে প্রার্থনা করতে লাগলো, প্রভু একটু বৃষ্টি হোক, বৃষ্টি না হলে হয় না, আমার কোনো উপায় নেই। তখন দেখলেন হঠাৎ এক পশলা বৃষ্টি হয়ে গেল, আর বৃষ্টির সাথে সাথে আবার ফটফটে জ্যোৎস্না ফিরে এলো। সে দেখছে যে হ্যাঁ, একটা মরার খুলির মধ্যে অনেক বৃষ্টির জল জমা হয়েছে। ভাবছে এখন সাপের বিষটা কি করে পাবো। ভাবুন, সাপের বিষ তো আর সহজলভ্য নয়। তখন কি হবে? লোকটা আরো প্রার্থনা করতে লাগলো। তখন দেখলো একটা ব্যাঙ লাফিয়ে লাফিয়ে মরার খুলিটার কাছ দিয়ে যাচ্ছে। হঠাৎ দেখলেন একটা বিষধর সাপ খুব দ্রুত গতিতে এসে ব্যাঙটাকে একটা ধরতে চেষ্টা করতে গেল, আর না পারার জন্য একটা ছোবল মারলো ব্যাঙের গায়ে। ব্যাঙ তো মরার খুলি লাফিয়ে চলে গেল ওপারে, আর ওই সাপের বিষটা গিয়ে পড়লো মরার খুলির উপরে। তখন সেই লোকটি, যে লোকটি অস্থির হয়ে এই রকম সিচুয়েশনের জন্য অপেক্ষা করছিল, সেই লোকটি গিয়ে মরার খুলিটা নিয়ে খুঁজে পেয়ে খুব লাফিয়ে আনন্দ করতে লাগলো। এখন ঠাকুর বলছেন যে আমরা যখন ভগবানের জন্য এমন ব্যাকুল হয়ে উঠব,
তখন ভগবানকে নিশ্চয়ই পাবো। তো সুতরাং এইরকম ব্যাকুল হতে হবে। আবার বলছেন হাতি নারায়ণ মাহুত নারায়ণের মতো অসাধারণ গল্প, এর মতো অসাধারণ গল্প আর হয় না। সেই গল্পটা কি না, একজন সাধু তার শিষ্যদের বলেছিলেন আশ্রমে যে দেখো, নারায়ণ সর্বভূতে আছে, সবার মধ্যে ভগবান নিজে আছেন, এই ভেবে তোমরা সবার সঙ্গে তেমন ব্যবহার করো। এখন তার শিষ্যরা সবাই শুনেছেন। তার মধ্যে একজন শিষ্য, তিনি তার মধ্যে এমন একজন শিষ্য ছিলেন, তার মধ্যে একজন শিষ্য, তিনি গুরুর কথা একেবারে অক্ষর অক্ষরে ফলো করতেন। এখন আশ্রমের কাজের জন্য কাঠ আনতে হয়, মাঠে কাজ করতে হয়, আশ্রম চলতে গেলে তো নানা রকমের কাজকর্ম থাকে। তো একজন শিষ্যের দায়িত্ব পড়েছিল কাঠ ভেঙে আনতে। সে বনে কাঠ ভাঙতে গিয়েছে, তারপরে রাস্তা দিয়ে ফিরছে, হঠাৎ দেখছে যে চিৎকার করে বলছে একজন যে পালাও পালাও, পাগলা হাতি আসছে, পাগলা হাতি আসছে। কে বলছে না, পাগলা হাতির পিঠে যে লোকটি বসে আছে। এখন এই শিষ্যটি, সে তো শুনেছে সবার মধ্যে নারায়ণ আছেন, সে পালালো না। সে ভাবলো হাতিও তো নারায়ণ, তাহলে আমি হাতিকে দেখে পালাবো কেন বলে সে হাত জোড়ো করে হাতি দেবতা, হাতি নারায়ণের উদ্দেশ্যে নানা রকমের প্রার্থনা করতে লাগলো। আর হাতির মাথায় যে মাহুত ছিল, সে চিৎকার করে বলতে লাগলো পালাও পালাও, তুমি কি পাগল হলে? হাতি আসছে, দেখতে পাচ্ছ না, পাগলা হাতি। কিন্তু তার কথা কে শোনে? তখন হাতিটা যখন কাছে এলো, তাকে শুঁড়ে করে ধরলো আর আছাড় দিয়ে একটা কাঁটা জঙ্গলের মধ্যে ফেলে দিল। তো সে তো ওখানে অচেতন হয়ে পড়ে আছে। হাতি চলে গেল। অনেক পরে আশ্রমে খবর এলো যে আপনার আশ্রমের একজন শিষ্যকে ওই হাতি আছাড় মেরে ফেলে রেখে গিয়েছে। তাকে আবার নিয়ে এলো, তাকে নিয়ে গিয়ে দুধ খাওয়ালো, তার কাটা ঘাগুলো পরিষ্কার করে দিল, অনেক যত্ন করে জ্ঞান ফেরালো। তখন তাকে জিজ্ঞেস করা হলো, আচ্ছা তুমি হাতি আসছে, পাগলা হাতি আসছে, বারণ করা হলো, তুমি শুনলে না কেন? বলছেন গুরুদেব তো বলেছেন যে সবার মধ্যে নারায়ণ আছে, তাই হাতি নারায়ণ আসছে দেখে আমি পালালাম না। তখন গুরুদেব বললেন, বাবা হাতি নারায়ণ বটে, হাতি কিন্তু মাহুতও তো নারায়ণ। আমি তো বলেছি সবার মধ্যে নারায়ণ আছেন, মাহুতের মধ্যে কি নারায়ণ নেই? তুমি মাহুত নারায়ণের কথা কেন শুনলে না? তো মাহুত নারায়ণের কথাও শুনতে হয়। তাহলে এরকম শ্রীরামকৃষ্ণের কথামৃতে অসাধারণ সব গল্পের সম্ভার আছে, আর অসাধারণ সব গান আছে। কত গান যে আছে আমাদের এই সারদাপীঠ, রামকৃষ্ণ মিশন সারদাপীঠ থেকে এই সব রকম গানের একটা সিরিজ আছে, ক্যাসেট আছে, সিডিও আছে। তো সেখানে খুব অসাধারণ সব গানগুলো রেকর্ডিং করা হয়েছে, আপনারা পারলে এগুলো শুনবেন। তো এই যে অসাধারণ গানগুলো, এখানে প্রায় 179 দিনের মধ্যে 108 দিনে ঠাকুর গান গেয়েছেন। কথামৃতের বেশিরভাগ গান ঠাকুর নিজের কণ্ঠে গেয়েছেন। তিনি অসাধারণভাবে গান গাইতেন। আমি আগেই বললাম যে মা বলছেন তার গান শুনে আমার কান খারাপ হয়ে গিয়েছে, আর কারো গান ভালো লাগে না। তো এই গানগুলো শ্রীরামকৃষ্ণ বাণীর যেন রসভাষ্য। তার বাণী যদি আমরা বুঝতে না পারি, তখন আমরা গানগুলো শুনবো, গানগুলোর মানে বুঝতে চেষ্টা করব, তখন বুঝবো কি অসাধারণ সব গান। আর তার উপমা, তিনি নানা রকমের উপমা দিয়ে বুঝিয়েছেন কেমন করে থাকতে হবে। যেমন বলছেন যে তোমরা কখনো চালুনির মতো হবে না, তোমরা কেমন হবে না, কুলোর মতো হবে। চালুনি কি করে বলুন তো? চালুনি ভালো জিনিসগুলো, অনেক জিনিস দিলে ভালো জিনিসগুলো ফেলে দেয় আর খারাপগুলো নিজের কাছে রেখে দেয়। চালুনির এই স্বভাব। কিন্তু কুলো কি করে? কুলো খারাপ জিনিসগুলো ফেলে দেয়, ভালোগুলো রেখে দেয়। তো আমাদের কি করতে হবে? সংসারে সমাজে যা কিছু ভালো আমরা নিজের জন্য নিজের ভেতরে গ্রহণ করব, খারাপগুলো ফেলে দেব। বলছেন যে দেখো তোমরা কখনো
এমনি মাছির মতো হবে না, তোমরা হবে মৌমাছির মতো। এমনি মাছি কখনো পচা ঘায়ে বসে, কখনো ফুলের উপরে বসে, কিন্তু মৌমাছিরা কেবলমাত্র ফুলের উপরে বসে। তোমরা সাধারণ মাছির মতো হয়েও না, ওটি নিকৃষ্ট জীবন, ওরকম হওয়া খুব খারাপ। তারপর তিনি বলছেন হাঁসের মতো হতে হবে। যে হাঁসেরা কি, তার মধ্যে জল আর দুধ যদি মিশিয়ে পাত্রে দেওয়া হয়, তো সে হাঁস সে শুধু দুধগুলো খেয়ে নিতে পারে, জলগুলো অমনি পড়ে থাকে। রাজহাঁস নাকি এইরকম পারে। তো তিনি বলছেন যদি ভালো মন্দে মিশিয়ে আমাদের দেয়, আমরা কেবল ভালোটা নেব, এমন করে আমাদের জীবনটাকে গড়তে হবে। আর উটের মতো হলে হবে না। উট কাঁটা গাছ খাচ্ছে, মুখ দিয়ে দরদর করে রক্ত পড়ছে, তবু খেতে ছাড়ছে না, তবু খাচ্ছে, তবু খাচ্ছে, তবু খাচ্ছে। তার ঠাকুর আসলে বলতে চাইছেন যে আমরা এই সংসারের মধ্যে থেকে কত কষ্ট পাচ্ছি, আর দিনের পর দিন কত রকমের কষ্টে আমরা জেরবার হচ্ছি, তবু আমরা এই সংসার থেকে একটু সরে ভগবানের দিকে নিজেদের দিতে পারি না। তো আমি সবশেষে একটি গল্প বলে শেষ করব, কথামৃতেরই গল্প। তো শ্রীরামকৃষ্ণ, আমরা তো বলি যে শ্রীরামকৃষ্ণ তো বলবেনই, তিনি অবতার বরিষ্ঠ, তিনি গুরুদের মধ্যে শ্রেষ্ঠ, তিনি সব কিছুর মধ্য দিয়ে ভগবানকে তো রাখতে পারবেন। আমরা কেমন করে পারবো? আমরা তো সাধারণ মানুষ, আমরা সাধারণভাবে একটি শব্দ প্রয়োগ করি যে আমি ছাপোষা গৃহস্থ, আমি কেমন করে পারবো? তো শ্রীরামকৃষ্ণ বলছেন যে তোমার যখন দাঁতে ব্যথা হয়, তুমি কি কোনো কাজ করো না? সমস্ত মনটা তো দাঁতের প্রতি পড়েই থাকে, অথচ সংসারের তো সব কাজ করো। তো তেমনি কেন পারো না সমস্ত কাজ করা সত্ত্বেও ভগবানের দিকে মন ফেলে রাখতে? তিনি একটি অসাধারণ উপমা, তার যে দেশ কামারপুকুর, সেই কামারপুকুর অঞ্চল থেকে তিনি একটি উপমা চয়ন করে আমাদের সামনে রাখছেন। কি বলছেন তিনি দেখুন, বলছেন ওদেশের ছুতোরদের মেয়েরা, তারা চিড়ে কোটে। চিড়ে যখন কোটা হয়, আমরা চিড়ে কোটার একটা ঘরের কল্পনা করুন। সেখানে ঢেঁকি আছে, ঢেঁকিতে পাট পড়ছে, একটা গর্ত আছে, তাকে বলে গড়। আর তার মধ্যে যে দণ্ডটা বারবার পড়ছে আর উঠছে, পড়ছে আর উঠছে, তাকে বলে মুষল। মুষলের মাথাটা লোহা দিয়ে বাঁধানো। সেখানে গর্তের মধ্যে ধান ফেলা হচ্ছে, মুষল তো কন্টিনিউ পড়ছে, ধানগুলো থেঁতলাচ্ছে আর চিড়ে তৈরি হচ্ছে। কিন্তু ছুতোরের মেয়েটি শুধু এই কাজ করছে তা নয়, সে ধান ফেলছে, তারপরে চিড়ে তুলে তুলে দেখছে চিড়েটা ঠিকমতো হচ্ছে কি না। আবার চিড়ে হয়ে গেলে গড়ের মধ্যে হাত ঢুকিয়ে চিড়েটাকে তুলে নিচ্ছে, কিন্তু ওর ফাঁকে কন্টিনিউ মুষলটা পড়ে যাচ্ছে, যে কোনো মুহূর্তে হাতের উপর পড়ে যেতে পারে। কত রিস্কের কাজ আপনারা দেখুন, ভাবুন চিন্তা করে। আবার দেখুন এদিকে সেই ছুতোরের মেয়েটি যে গড়ের কাছে বসে আছে, সে আবার চিড়ে বিক্রি করছে, চিড়ের দাম লিখে রাখছে, আবার বলছে অমুক দিনের চিড়ের দামটা বাকি আছে, ওটা দিয়ে যেও। আবার নিজের ছেলেকে দুধ খাওয়াচ্ছে, এত রকম কাজ করছে, অথচ সে কিন্তু তার মনের প্রায় 15 আনা মন ওই ঢেঁকির মুষলের কাছে রেখেছে, আর 1 আনা মন দিয়ে সব কাজ করছে। কেন মুষলের কাছে রেখেছে 15 আনা মন? যদি বেতাল হয় তাহলে হাতটা পুরো থেঁতে যাবে, চিড়ের মতো চ্যাপ্টা হয়ে যাবে, তাই না? এখন এইটি আটকানোর জন্য তিনি 15 আনা মনটা ঢেঁকির মুষলের কাছে রেখে দিয়েছেন, 1 আনা মন দিয়ে সমস্ত কাজ করছে। এটা সত্যি কিনা গল্পটা বলুন, না ঠাকুর বানিয়ে বলছেন? তার মনের কত পার্সেন্টটা ঢেঁকির মুষলের কাছে থাকতে পারে ঠাকুর হিসেব ঠিক বলেননি। কেননা আমরা খেয়াল রাখি কোথায় একটু এদিক ওদিক হলে হিতে বিপরীত হয়ে যাবে। তো সুতরাং তো শ্রীরামকৃষ্ণ শেখাচ্ছেন আমরা সমস্ত কাজ করেও ভগবানের দিকে 15 আনা মন দিয়ে রাখতে পারি, 15 আনা মন ভগবানের পাদপদ্মে রেখেও আমরা সব কাজ করতে পারি। ঠাকুর বলছেন যে কচ্ছপ জলে চড়ে বেড়ায়, কিন্তু তার মনটা কোথায় পড়ে আছে জানো? আড়ায় পড়ে আছে, যেখানে তার ডিমগুলো আছে।
তো আমরা আমাদের শ্রীরামকৃষ্ণের শিক্ষা, আমরা যে যা করি না কেন, আপনারা সংসার ক্ষেত্রে থাকুন কিংবা আমরা মঠে থাকি, আমরা যাই করি না কেন আমাদের মনের 15 অংশ ভগবানের পাদপদ্মে রাখতে হবে। এটি ভগবান শ্রীরামকৃষ্ণের শিক্ষা, এটি ভগবান শ্রীকৃষ্ণের শিক্ষা। ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন, মাম অনুস্মর যুদ্ধ চ, আমার কথা ভাবতে